আপনি কি জানেন উপর হয়ে ঘুমালে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? গুজরাট রাজ্যের মোট কয়টি জেলা আছে? কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে? কোন পাতা রস মাথায় দিলে উকুন মারা যায়? তো বন্ধুরা, এমনই কিছু প্রশ্ন এবং উত্তর সহজ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো কোন পাতা রস মাথায় দিলে উকুন মারা যায়? নিম পাতা রস, কলা পাতা রস, জাম পাতা রস, বাসক পাতা রস। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাসক পাতা রস। পরের প্রশ্ন, বলুন তো কিসের ডাল খেলে আমাদের শরীরে রক্ত বাড়ে? মটরের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল নাকি কলাইয়ের ডাল? এই প্রশ্নের সঠিক উত্তর হলো মুসুরির ডাল। পরের প্রশ্ন, বলুন তো ফুটবল খেলার জন্ম হয় কত সালে? 1890 সালে, 1891 সালে, 1892 সালে নাকি 1893 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো ফুটবল খেলার জন্ম হয় 1893 সালে। বলুন তো কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে? ঘোড়া, বিড়াল, হাতি নাকি কুকুর? এই প্রশ্নের সঠিক উত্তর হলো কুকুর। পরের প্রশ্ন, বলুন তো গুজরাট রাজ্যের মোট জেলা কয়টি? 10টি, 11টি, 12টি নাকি 13টি? এই প্রশ্নের সঠিক উত্তর গুজরাট রাজ্যে মোট 11টি জেলা আছে। পরের প্রশ্ন, বলুন তো কোন পাখি বাসা থাকে না? বাজ পাখি, ময়না পাখি, চড়ুই পাখি, কোকিল পাখি? এই প্রশ্নের সঠিক উত্তর কোকিল। কোকিল পাখির বাসা থাকে না। পরের প্রশ্ন, বলুন তো গুজরাট রাজ্য কিসের জন্য বিখ্যাত? মন্দির, বন্যপ্রাণী, সেতু নাকি সাদা মরুভূমি? এই প্রশ্নের সঠিক উত্তর সাদা মরুভূমি। বলুন তো মণিপুর রাজ্যে মোট কয়টি জেলা আছে? 12টি, 14টি, 16টি নাকি 18টি? এই প্রশ্নের সঠিক উত্তর মণিপুরে মোট 16টি জেলা আছে। পরের প্রশ্ন, বলুন তো মণিপুর রাজ্যের সবচেয়ে ছোট জেলা কোনটি? সেনাপতি জেলা, বিষ্ণুপুর জেলা, চান্দেল জেলা নাকি জিরিবাম জেলা? এই প্রশ্নের সঠিক উত্তর বিষ্ণুপুর জেলা। তো আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন, বলুন তো উপর হয়ে ঘুমালে আমাদের শরীরে কোন অঙ্গের ক্ষতি হয়? বুকের ক্ষতি, ঘাড়ের ক্ষতি, ব্রেনের ক্ষতি, কোমরের ক্ষতি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো কোমরের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।